তুই ছাড়া কাটে না প্রহর, স্বপ্নে ডুবে থাকে মন। তুই ছাড়া কাটে না প্রহর, স্বপ্নে ডুবে থাকে মন। রোজই ঘুমের ঘোরে তোরে আনা গোনা, শত বাহানায় কত জানা শোনা। তুই তো সুখের কারণ, তুই ছাড়া কাটে না প্রহর, স্বপ্নে ডুবে থাকে মন। বেশ কিছুদিন ধরে বা এই আন্দোলনের সময়গুলোতে একটু চোখে পড়েছে যে জাতীয় টেলিভিশনে বিটিভিতে গিয়ে হচ্ছে বৈষম্যের শিকার হয়েছে শিল্পীরা। এটা দুজনে কি ফেস করা হয়েছে দুজনের? না, আমাকে কখনো কেউ এই বিষয়গুলোর এটা সাথে এই বিষয়গুলো করতে হবে কিংবা আমাকে ওইভাবে আসলে কেউ মানে আমার সাথে কখনো হয়নি, বলেনি। সত্যি কথা যেটা মানে আমাকে হয়তো মানে কি বলে তাদের আস্থার জায়গায় রাখতে পারিনি, এরকম হতে পারে। মানে আমি মানে এই বিষয়টাতে দুজনের কোনো বাজে অভিজ্ঞতা নেই, এটাই বলতে চাচ্ছ তোমরা। ছাত্র আন্দোলন ঘিরে দেশের সংস্কৃতিকে আমরা দেখছি যে দুটি ভাগে ভাগ হয়ে গেছে। তো সেই জায়গাতে যদি বলি যে যারা শেখ হাসিনা সরকার নিয়ে কথা বলেছেন তাদের নিয়ে সমালোচনা হচ্ছে, তো আমার প্রশ্নটা হচ্ছে যে তোমাদের দুজনের কি মনে হয় যারা শিল্পী তাদের কি কোনো দলের সমর্থন করা উচিত নাকি উচিত না? আমার মনে হয় কেউ যদি দল সমর্থন করেও থাকে সেটা পার্সোনালি যার যার ব্যাপার, বাট পাবলিকলি এরকম কোনো দলের হয়ে আমার মনে হয় শিল্পী কখনো কোনো দলের হতে পারে না, সবার শিল্পীদের সার্বজনীন। হ্যাঁ, একদম। বেলাল খান কি বলবে? না, একদমই তাই। আর যেহেতু আমাদের যারা মিডিয়া অঙ্গনে যারা পরিচিত ফেস, তাদের যেহেতু অনেক মানুষ অনুসরণ করে, একদম ফ্যান ফলোয়ার্স আছে, তাদের মোটিভেশন, তাদের একটা স্পিচ অনেক কিছুতে অনেক ভূমিকা রাখে। সেই ক্ষেত্রে আসলে সত্যের সাথে থাকা উচিত সব সময়, এবং সামাজিক যে বিভিন্ন বৈষম্য বলি কিংবা এই যে সুবিধাভোগী মানে সুবিধার কিছু বিষয় আশয় নিয়ে বলি, এই সরকারের পক্ষে কথা বলে একটু সুবিধে নিলাম সাময়িক, কিন্তু সেটার কিন্তু একটা দীর্ঘমেয়াদী একটা বাজে প্রভাব আছে। এই কারণে শিল্পীদের উচিত, যদি সে মানুষ, প্রত্যেকটা দেশের মানুষের তার এটা নাগরিক অধিকার, যেহেতু সে কাউকে না কাউকে ভোট দিবেই, সেটা একটা জায়গায় রেখে তার মানে যে ক্যারিয়ারটা সেটার সাথে এটা মিক্স আপ করা উচিত না। মানে আমার কাজ আমাকে আজকে পরিচিতি এনে দিয়েছে, কিন্তু এই পরিচিতিটাকে আমি অন্য মানে সাময়িক একটা সুবিধার জন্য একটা জায়গায় ব্যবহার করলাম। আমার মনে হয় শিল্পীদের এটা উচিত না। শিল্পী সবার, এটা তো শিল্পীর জায়গা থেকে শিল্পীদের উচিত না, কিন্তু তারপরেও যদি অন্যদের অপোজিট সাইড থেকে বলে যে শিল্পীদেরকেও যদি আমরা ওই চোখে দেখি যে আচ্ছা ও অমুক দল করতো, ও অমুক দল করে, শিল্পী নিজের আমি যেটা বলি, আমার চোখের সামনে একটা কি বলে একটা অন্যায় দেখে আমি রুখে দাঁড়াবো না, সেখানে তোমাকে সব বলতে হবে। এটাও তো শিল্পীর কাজ, কারণ যুগে যুগে যত পরিবর্তন এসেছে, আমার একটা কথার উপর অনেক কিছু ডিপেন্ড করে। আমাদের দেশের যত পরিবর্তন এসেছে সেটা ম্যাক্সিমাম যেহেতু ছাত্র আন্দোলনের মাধ্যমে এসছে, অনেক বড় বড় পরিবর্তন কিংবা অনেক বৈষম্য আমরা রুখে দাঁড়িয়েছি, শিল্পী সমাজ থেকে শুরু করে সাধারণ জনতা সবাই মিডিয়া কর্মীদের কিন্তু অনেক বড় একটা এফেক্ট ছিল। আমাকে থাকতেই হবে, সেইখানে তো আমাকে রুখতেই হবে। সেটা কার পক্ষে গেল কার বিপক্ষে গেল সেটার চেয়ে বেশি ভ্যারি করে যে কোনটা সত্যি কোনটা অন্যায়, সত্যি কোনটা অন্যায়, ওইটা আমি একটা অন্যায়কে প্রতিহত করছি কিনা।